টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর থেকেই এসব আমানতের মধ্যে 120 কোটি টাকাই উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে এখনও স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। 17টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ানবাজার শাখায় মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জৈনক মাহফুজুল হকের মালিকানাধীন প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21 জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51 কোটি 50 লাখ টাকার ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল 2017 সালে সুদ মওকুফ করা হয় 17 কোটি 78 লাখ টাকার। যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই, অথচ বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। 2019 সালের 29 সেপ্টেম্বরের একটি উদাহরণ তোলা হয়েছে প্রতিবেদনে। ওই দিন আলাদা 3টি চেকের মাধ্যমে MS প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে 56,50,000 টাকা স্থানান্তর করা হয়, যা সন্দেহজনক। এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে BFIU। গত 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর 6 অক্টোবর BFIU মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। ব্যাংক হিসাবের বাইরে গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে।